কোনো টেন্সের উপরে। হ্যাঁ, টেন্সের উপর মঙ্গলবার পরীক্ষা হবে। হ্যাঁ, আজ হলো রবিবার, তাই না? জি স্যার। হ্যাঁ, স্যার এবং প্রশ্ন আমরা স্যার কিন্তু শীঘ্রই আমরা কিন্তু ক্লাসের সংখ্যা বাড়িয়ে দেব, কারণ মানে একটা ব্যাচ আছে, ওটা আশা করি আর হয়তো 2-3টা ক্লাস হয়তো লাগবে, এরপর কিন্তু ক্লাসের সংখ্যা বেড়ে যাবে। সাধারণত টেন্স ক্লাস শেষ করার পরে ক্লাসের সংখ্যা বাড়িয়ে দিই, এটাই হলো আমার সবসময় এটাই করে থাকি। টেন্স টুকু একটু চাপ কম থাকে, পরে ফুল ক্লাস চলে আসে। স্যার প্রশ্নটা কি ধরনের হইতে পারে? প্রশ্ন ধরেন আপনি শুধু এই বিভিন্ন জাতের সেন্টেন্স গুলো শিখবেন, সেটা এমসিকিউ হতে পারে, গ্রামার হতে পারে, সেন্টেন্স দিয়ে দিলাম যে কারেক্ট করেন, এটা হতে পারে, ট্রান্সলেশন হতে পারে। কেমন, মেইন কথা আপনার মানে বাক্য বানানো, আমি এটা যাচাই করব যে যা যা টাইপের বাক্য আমরা এখানে প্র্যাকটিস করেছি সেইগুলো যাচাই করব। স্যার এটা কিসের মধ্যে পরীক্ষা দিব আমরা স্যার স্যার? ইম্পর্টেন্ট স্যার শিখছিলাম যে স্যার একাডেমিক যদি ক্যালেন্ডারের ক্ষেত্রে যদি ফিক্স থাকে, যেমন স্যার এক্সাম্পলের ক্ষেত্রে আমরা স্যার বলতে পারি যে আই ড্যাশ ফর দ্য নেক্সট মান্থ, এটা আগামীকাল জুড়ে, নো স্যার এটা না, বাই দ্য টাইম ট্রেন মানে The plane arrives the plane that before we reach the station, এগুলোর ক্ষেত্রে স্যার যখন হবে তখন স্যার প্রেজেন্ট সিম্পল হয়। হ্যাঁ, এবং অনেকে কিন্তু এটি জানে না। জি স্যার। এবং স্যার আরেকটা স্যার শিখছিলাম যে বাই দ্য টাইম, মনে করে কি যে এইটা আবার কোত্থেকে আসলো, কিন্তু জি এটি স্যার খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। পরীক্ষায় এই জিনিসটা পরীক্ষায় আসে। যেমন আরেকটা স্যার পড়ছিলাম স্যার যে বাই দ্য টাইম যদি স্যার থাকে, এটার অর্থ স্যার ওই যে বিফোর হয়। আর বাই দ্য টাইম গেস্ট অ্যারাইভ আই ড্যাশ দ্য রুম, এই ধরনের স্যার পড়ছিলাম যে আই উইল হ্যাভ ক্লিনড দ্য রুম। the ship leaves the port tonight, মানে কি মানে জাহাজটি লিভস ত্যাগ করে দ্য পোর্ট ত্যাগ tonight। করবে, আজকে রাতে ত্যাগ করবে জাহাজটি। না আজকে রাতেই আজ রাতে জাহাজটা ছেড়ে যাবে। হ্যাঁ, আজ রাতে জাহাজটা ছেড়ে যাবে। এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন। ব্যাংকের পরীক্ষায় আসছিল, ব্যাংকের পরীক্ষায় আসছিল 5টা ট্রান্সলেশন 10 মার্ক। তার মানে যারা বলতে চায় মানতে চায় না যারা, হ্যাঁ, কিন্তু অনেকে আমি পড়াইতে গিয়ে দেখেছি মানতে চায় না, বলে যে হ্যাঁ হ্যাঁ। যেমন আমি এক সময় ক্লাস দিচ্ছিলাম টিচারদের, হ্যাঁ, টিচারদের ট্রেনিং, তো সেখানে কয়েকজন বলছে স্যার 5টা বছর ইংরেজি পড়লাম, অনার্স মাস্টার্স, কোনোদিন এরকম ইংরেজি পেলাম না। হ্যাঁ, আমি বললাম দেখুন আপনাদের প্রতি এটা কিন্তু আমার কি বলবো, আপনি তো আর 5 বছর ভাষা শিখেন নাই, 5 বছর কি করেছেন, মুখস্থ করে ডিগ্রি অর্জন করেছেন, আপনি তো আর ভাষা শিখেন নাই। কিন্তু আমি এই ভাষা শিখার কাজটি করতেছি অনেক দিন ধরে। হ্যাঁ, আমি লিটারেচার পড়াশোনা করি নাই, কিন্তু যারা অনার্স করেছে তাদের চেয়ে হয়তো বা কম জানি না লিটারেচার, কারণ পড়েছি, পড়লে তো মানুষ শিখতে পারবে না।
পড়েছি। আমার কাছে লিটারেচারের আমার সামনে কয়েকটা বই আছে লিটারেচার। হ্যাঁ, লিটারেচারের কয়েকটা বই আছে। কারণ শেখার জন্য পড়েছি। আর যিনি গ্রাজুয়েট হয়েছেন, হ্যাঁ, ইংলিশ লিটারেচারে, উনি তো আর শেখার জন্য খুব কম আছে যারা শেখার জন্য পড়ছে। সবাই পরীক্ষা মানে তাদের ডিগ্রি দরকার, এই জন্য পড়ছে। কাজেই তাকে আমি বললাম যে আজ, হ্যাঁ, তাদেরকে বললাম যে আপনারা দয়া করে আজ এটা শিখে নেন। কারণ এই প্রশ্নটি কে করেছে? ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি যারা হলো সারা বছর তারা কি সব ধরনের পরীক্ষার প্রশ্ন করে থাকেন, যেমন আইবিএ প্রশ্ন করে। তো আমরা জানি আইবিএ, হ্যাঁ, আমাদের কাছে এটা একটা কি একটা আদর্শ প্রতিষ্ঠান। বিআইবিএম প্রশ্ন করে, হ্যাঁ, এটা একটা আদর্শ প্রতিষ্ঠান। এরপর প্রশ্ন করে আপনার ওই যে কমার্স ফ্যাকাল্টি, যেটা ঢাকা ইউনিভার্সিটি কমার্স ফ্যাকাল্টি, সেখান থেকেও প্রশ্ন করে। তো আইবিএ প্রশ্ন করে, কমার্স ফ্যাকাল্টি থেকে প্রশ্ন করা হয়, কমার্স ফ্যাকাল্টির এমবিএ বা বিবিএ ডিপার্টমেন্ট যেটা, হ্যাঁ, তো সেইখান থেকে প্রশ্ন করা হয়, বিআইবিএম থেকে প্রশ্ন করা হয়, এবং আরেকটি প্রশ্নকর্তা আছে পিএসসি, পিএসসি থেকে প্রশ্ন করা হয়। এরা প্রত্যেকে জাদ্রেল জানে, এদের কাজই হলো সারা বছর প্রশ্ন করা। তারা আমার চেয়ে কয়েক ডিগ্রি বেশি জানে, এটা আমি মানি। এবং এটা কিন্তু সেই পরীক্ষার প্রশ্ন, ব্যাংক জবের প্রশ্ন। সম্ভবত এই প্রশ্নটি হয়েছিল কমার্স ফ্যাকাল্টি থেকে ঢাকা। সো এটা বলছি এই জন্যে, কারণ আমি পড়া থেকে এরকম পেয়েছি, টিচার বলছে আমি স্যার আমি ইংলিশে আছি। আমি বললাম যে আপনি ক্লাস যখন থেকে করতেছেন তখন থেকে আপনার আপনার চোখ দেখেই বুঝতে পেরেছি যে আপনি ইংলিশে অনেকদিন পড়াশোনা করছেন, হ্যাঁ, এবং আমি আপনাকে খুব অনার করি। তবে এটা এইটার শুদ্ধতার ব্যাপারে এক বিন্দু কি নাই সন্দেহ নেই, হ্যাঁ। তো পরে আমি বলেছি যে আপনি একটু ঘাটাঘাটি করে পরে আবার আপনার সাথে কথা বলবো, কারণ এটা অনেকেই কিন্তু বলে কি লিভস মানে তো ছেড়ে যায়, তাহলে জাহাজটা ছেড়ে যায়, বন্দর ছেড়ে যায় আজ রাত, মানে কোনো ভাষা হয় না। এটা ভাষা হবে জাহাজটি আজ রাতে বন্দর ছেড়ে যাবে। কেমন? এটা একটা স্মার্ট এবং এটা কি একটা রেয়ার রেয়ার সেন্টেন্স। কেমন? কাজেই আমরা এক বিন্দু সন্দেহ রাখবো না, হ্যাঁ, দাপটের সাথে ব্যবহার করব। স্যার এটা কি এমন যে এটা ইদানিং ব্যবহার হচ্ছে, এক সময় ব্যবহার হতো না? জি না, আমি আপনাকে এটা বলতে পারি 2000 মোস্ট প্রবাবলি 2005 সাল, 2005 সালে আমার একটা মানে ফ্রেন্ড ছিল, মানে এক মহল্লায় থাকতাম, মানে সে ফ্রেন্ড মানে এমনিতে এলাকায় থাকতে থাকতে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়েছে। উনি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার। তো একদিন আমাকে বললো আমার বাসায় আসুন। তো গেলাম। তো উনার মেয়ে তখন ক্লাস 5-এ পড়ে, বললো ভাতিজিকে একটু ইংলিশ পড়িয়ে যান। তো ঠিক আছে, ও ইংলিশ বইটা নিয়ে আমার কাছে আসলো। ওকে আমি পড়াতে গিয়ে দেখলাম ক্লাস 5-এর বইয়ে যেটা টেক্সট, একটা বই থাকে না বোর্ডের, যেটা বিনা মূল্যে বিতরণ করা হয়, ওই বইয়ে আমি দেখলাম রঙিন ছবি সহ এই বিষয়টাই ছিল যে ট্রেনের টাইম টেবিল দেওয়া ছিল। হ্যাঁ, ট্রেনের টাইম টেবিল দেওয়া ছিল এবং সেখানে এই কথাটা লেখা ছিল যে হ্যাঁ, টাইম টেবিল যখন ইংরেজিতে বলা হয় তখন প্রেজেন্ট সিম্পল ভার্ব ব্যবহার, এবং ইংরেজরা, গোটা ইংরেজ জাতি এটাই করে, কেউ উইল ব্যবহার করে, এবং এইটাই হলো গ্রামার। এটা কি শুধু ফিউচার টেন্সের বেলায়, নাকি টাইম টেবিল ব্যবহার করলে সেটা অন্য কোনো টেন্সের বেলায় ইউজ হবে?
অন্য কোন টেন্স নিয়ে তো এই গ্রামার না, এই গ্রামারটা হলো কি শুধু শুধু ফিউচার টেন্স। ফিউচার, শুধু ওকে স্যার, ফিউচার। ওকে স্যার, থ্যাংক ইউ। তার মানে অনেক সময় এটা পরীক্ষায় আসে, পরীক্ষায় এটা আসে, ট্রেনটা কয়টায় ছাড়বে, এটা পরীক্ষায় আসে ট্রান্সলেশন। ট্রেনটা কয়টায় ছাড়বে মানে কি জানতে চাচ্ছে, ট্রেনের টাইম টেবল জানতে চাচ্ছে। ইয়েস স্যার। এটাও ওই কায়দাই হবে, এটা পরীক্ষায় আসে, চাকরির পরীক্ষায় ট্রান্সলেশন আসে। তাহলে এটা হবে when does the train লিভ। leave, when does the train leave, লিভ। হ্যাঁ ট্রেনটা স্যার। কয়টায় ছাড়বে। কেমন? ওকে স্যার। অর্থাৎ অর্থাৎ আমরা যে ইংরেজিটা নিয়ে এটা আমরা একদম নেটিভের ইংলিশ ছাড়া কিছু শিখাবো। হ্যাঁ, আমরা সরাসরি নেটিভদেরকে ফলো করব। অর্থাৎ আমি কিন্তু ধরেন এই 17 বছর হ্যাঁ কিন্তু কেমব্রিজ পড়াই, আইএলস রিডিং পড়াই, রাইটিং পড়াই, লিসনিং পড়াই, স্পিকিং পড়াই। তো লিসনিং যখন আমরা পড়াই তখন তো আমরা দেখি ইংরেজরা কি ইংরেজি ব্যবহার করে। আমরা যখন কেমব্রিজ তাদের লেখা আর্টিকেল পড়ি তখনও কিন্তু আমরা দেখতে পাই যে তারা কেমন ইংলিশ ব্যবহার করে। যেমন আমার একটা মেগা প্রজেক্ট, এই 3 যেটা ওটার ক্লাস চলছে, এখন কেমব্রিজ করাচ্ছি। তো আমাকে বলল, স্যার আপনি তো যেসব গ্রামার পড়িয়েছেন এই আর্টিকেলে সব কিছু অক্ষরে অক্ষরে আছে। আমি বললাম ভাষা তো এটাই, আপনি যেখানে যাবেন যে জিনিসই পড়বেন দেখবেন যে এইসব গ্রামার সব বারবার আসে ডিভিশন। আচ্ছা, আমরা তাহলে ফিউচার থেকে আরেকটু প্র্যাকটিস করব, আর কিছু সেন্টেন্স প্র্যাকটিস। ফিউচার কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব। আপনারা একটু 56 পেজ দেখবেন, 56 পেজ, 56। এখানে দেখুন আছে একটাই ফিউচার টেন্স কুইজ 2, ফিউচার টেন্স কুইজ 2। হ্যাঁ, এখানে কি আছে, বাই দা টাইমেরই একটা এক্সারসাইজ আছে। দেখুন এখানে বেশ কিছু আছে বাই দা টাইমের। এখানে বলা আছে fill in each blank space with the correct future verb, tense, simple future, future continuous or future perfect. কয়টা টেন্স? 3টা। হ্যাঁ, 3টা। তাহলে by that time বলেন, by that time মানে কি? আগে। by that time I am 60 মানে কি? আগে আমি 60। স্যার মানে 60 বছরের পূর্বে। রাইট, I am 60 মানে আমার বয়স 60। by that time I am 60 মানে কি? আমার বয়স 60 হওয়ার আগেই। আমার বয়স 60 হওয়ার আগেই। পরেরটা কি হবে বলেন? Will have lost. Sir, I will have lost. গুড। তাহলে পুরো বাক্যটার অর্থ বলে দিন। স্যার, আমার বয়স 60 বছর হওয়ার আগেই আমি আমার সমস্ত চুল হারিয়ে ফেলবো। গুড, চমৎকার। সত্যি আমার কিন্তু তাই মনে হয়। কিন্তু আমার বাবার কিন্তু 88, হ্যাঁ, তারপরে ওনার কিন্তু চুল যায়নি। আমার কিন্তু কপালে ফাঁকা হয়ে গেছে। স্যার আমিও কাল থেকে ট্রিটমেন্ট নিচ্ছি চুলের।
চুল ফাঁকা হয়ে যাচ্ছে। আসলে কি ট্রিটমেন্ট আছে? জানি না স্যার, তবে একটা আমাকে ডাক্তার আমাকে শ্যাম্পু দিছে, একটা তেল দিছে, আর ভিটামিন ই দিছে খাইতে। হ্যাঁ, না ঠিক আছে, আছে ট্রিটমেন্ট আছে হয়তো বা। কিন্তু স্যার ডাক্তার বলেন 5% কাজ করবে, মানে ঔষধে, চুলের ঔষধে নাকি 5% কাজ করার কি দেখে। খুবই টেনশনে আছে স্যার আমি এই চুল নিয়ে। না, ওই ভিটামিন ই যেটা, এটা হয়তো বা কার্যকর, অন্য ঔষধ জানি না, কারণ কোনো কিছু ভিটামিন ই কার্যকর হবে, এটা ত্বকের জন্য সবসময় ভিটামিন ই আর ভালো। এটা খাইতেও দিছে আবার মাথায় মাখতেও দিছে, দুটাই। যাক, হ্যাঁ, কারণ হলো তার কিছু ফ্যাক্ট আছে, কারণ আমাদের ধরেন আমার বাবা যে পরিবেশে, ওইরকম পরিবেশে কাটে, তাই না? কারণ আমি ধরেন সেই ওয়াসার সেই পানি আমাকে ব্যবহার করতে হয়, হ্যাঁ, ক্লোরিন আর আপনার বাবা মনে দীর্ঘদিন গ্রামে ছিলেন, গ্রামের আবহাওয়া, খাবার দাবার তো ফ্রেশ, স্যার, এই কারণে মানে সবকিছু মিলিয়ে দেখা যাবে আমি ওই সুযোগটি হয়তো পাই না, যার কারণে ওই পানি তো ব্যবহার করছি, কাজেই দেখা যায় চুল হারিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে চমৎকার বাক্য আমরা পেলাম যে আমি 60-এ উপনীত হওয়ার আগেই আমি সব চুল হারিয়ে ফেলি। চমৎকার। 2 নাম্বার, I won't be able to talk to you in 15 minutes. আমি 15 মিনিটের মধ্যে আপনার সাথে কথা বলতে সক্ষম হব না। কারণ I dash my phone. কারণ I'll be doing my homework. স্যার এটা হবে কি? I will not able to talk within 15 minutes. আমি আপনাদের সাথে 15 মিনিটের মধ্যে কথা বলতে পারবো না, কথা বলতে সক্ষম হব না বা পারবো না, কারণ আমি হোমওয়ার্ক করিতে থাকিব। I will be doing my homework. I will be doing my homework. আমি হোমওয়ার্ক করিতে থাকি। আমি হোমওয়ার্ক করতে থাকি। তার মানে এটা ফিউচার কন্টিনিউয়াস হবে। জি স্যার, চলমান থাকবে। নাম্বার 3, by the time I get home. আমি বাড়িতে পৌঁছানোর আগেই, by the time I get বাড়ি home. পৌঁছানোর আগেই, আমি My বাড়ি wife পৌঁছানোর আগেই, my my wife wife will have eaten the whole cake. পুরো কেকটা সাবার করে ফেলবে। তার মানে will have eaten। কেমন? এখন আমি যদি বলি হ্যাঁ my wife will eat the whole cake, তাহলে কি ভুল হবে? কি স্যার? আমি যদি বলি will eat, তাহলে কি ভুল হবে? স্যার ভুল হবে না, বটেই ভুল হবে, অবশ্যই ভুল হবে। স্যার ওটা তো বিফোর আছে স্যার, বিফোরের পরে তো উইল হবে না স্যার, যেহেতু এখানে স্যার বাই দ্য টাইম উল্লেখ করা আছে স্যার। যেহেতু বাই দ্য টাইম উল্লেখ করা আছে, বিফোর উল্লেখ করা আছে। ও স্যার আমি বুঝতে পারি না। হ্যাঁ স্যার ঠিক আছে, তাইলে ভুল হবে। বাবুর সাউন্ড একটু ই করুন। হ্যাঁ হ্যাঁ, তাহলে পরেরটা বলা হয়েছে I dash talk to my son about his poor test results. বলেন স্যার I will be talking to my son. স্যার এটা হবে will talk স্যার, I will talk my son about his poor test result. স্যার আমি কথা বলে will talk। ঠিক আছে, আপনারা বলেছেন খুব ভালো। মানে will talk এর অর্থ কি, আরেকটা will be talking অর্থ? স্যার will talk that means আমি কথা বলবো,
আর will be talking আমি কথা বলে বলতে- থাকবো। বলতে থাকবো আমি কথা বলতে থাকবো আর এটা হচ্ছে আমি কথা বলবো বলবো। স্যার তাহলে বলতে কথা থাকবো তো- বলতে থাকবো আর এটা কথা বলবো, কথা বলবো। মানে দুইটাই হতে পারে, কিন্তু দেখতে হবে কোনটা কি ম্যাচ করে। কেমন? জি অর্থ স্যার। স্যার যেটা স্যার বেশি সামঞ্জস্য খায় ওইটাই নিতে হবে আমাদের। হ্যাঁ, তাহলে উইল বি টকিং আর উইল টকের মধ্যে একটু পার্থক্য কিন্তু আছে। Yes, উইল sir. টক মানে এটা আমার আন্দাজ, আমি হয়তো বা নাও করতে পারি। আর উইল বি টকিং মানে কথা বলাটা কিন্তু ওটার চেয়ে শিওর, নিশ্চয়তা বোঝায়। হ্যাঁ কথা বলতে থাকবো। শিওরিটি আছে এখানে। তার হ্যাঁ, কন্টিনিউয়াস আমরা মানে যে তো বলি- নিশ্চয়তা। আমরা যে বলি বলতে থাকবো, আসলে উইল বি মানে কিন্তু একদম এরকমই না, বলতে থাকবো বলবো অর্থেও কিন্তু এটা ব্যবহার হয় যদি এটা নিশ্চিত হয়। কেমন? জি স্যার, হ্যাঁ নিশ্চিত। নিশ্চিত কাজে যে এই আমি কথা বাক্যে বলবো। এই বাক্যে আমরা যে কোনো একটা নিলে কোনো সমস্যা হবে না, কিন্তু যদি নিশ্চয়তার দিকে যাইতে চাই তাহলে উইল বি টকিং, তাহলে উইল বি। এটা হলো হুম। ম্যাটার। কিছু কিছু জায়গা আছে একাধিক বাক্য কিন্তু হতে পারে। তাহলে এইটা আমরা ক্লিয়ার করব, আরো বাক্য আসবে, দেখবেন পরিস্থিতি কনফার্ম করে দেবে। এটা দুইটাই আমরা করতে পারবো। যদি বলি উইল টক তার মানে এটা নিশ্চিত না, আর যদি বলি উইল বি টকিং তাহলে এটা নিশ্চিত। স্যার হিজ পোর টেস্ট রেজাল্ট এটার ভালো অর্থ হবে কি? খারাপ খারাপ ফলাফলের result এর ব্যাপারে, মানে পরীক্ষায় খারাপ করেছে এই ব্যাপারে। জি কেমন? জি স্যার। হুম। খারাপ ফলাফলের ব্যাপারে। দিস টাইম টুমরো, আগামীকাল এই এই সময়, সময় স্যার আগামীকাল আগামীকাল এই সময় এই সময় আই সুইম ইন দা ওশান। অসীম। স্যার আই তাহলে উইল বি এটা- সুইমিং। মানে আগামীকাল এই সময় বলেন সাঁতার কেটে থাকবো না সাঁতার কাটাটা চলমান থাকবে? উইল বি কাপ- সুইমিং হবে স্যার। উইল বি চলমান হবে স্যার, চলমান হবে। চলমান হবে। উইল বি তার জি, মানে জি। এটা নিশ্চয়তা আছে আগামীকাল will be এই swimming. সময়। টাইমটা বলে দিচ্ছে যে এটা কাজটা চলবে, এটা নিশ্চয়তা। হ্যাঁ স্যার নিশ্চয় আছে। আগামীকাল এই সময় আমি ওশানে সাঁতার কাটতে থাকবো। আগামীকাল এই সময় আমি হোমওয়ার্ক করতে থাকবো, এটা কন্টিনিউয়াস হবে। স্যার এই জায়গায় আগামীকাল এই সময় আমি সাঁতার কাটবো এভাবেও কি বলা যাবে? এভাবে না, বলেন, নিশ্চয়তা তো। মানে আপনি বলেন কাটবো, কিন্তু ভার্বটা কন্টিনিউয়াসলি দিতে হবে। verb জি ই স্যার, হ্যাঁ দিতে কোন হবে। জায়গায় নিশ্চয় আছে। কেমন? অর্থাৎ জি, স্যার। কাটবো আর কাটতে থাকবো এরকম আসলে পার্থক্য না। পার্থক্যটা হলো যে আগামীকাল কাটাটা যদি আপনার নিশ্চয়তা নিশ্চয়। থাকে তাহলে আপনি কন্টিনিউয়াস দিবেন, আর ইনডিফিনিট দিবেন যে আপনি নিশ্চয়তা নাই। উইলের মানে নিশ্চয়তা নাই, উইল বি আইএনজি এটার নিশ্চয়তা আছে। হ্যাঁ জি স্যার, এটাই পার্থক্য। নাম্বার 6, I dash see you at 7. I will be seeing you at. হ্যাঁ, এখন নিশ্চয়তা প্রশ্ন নাই। কেউ কেউ মনে মনে প্রশ্ন করছেন, হ্যাঁ, যে কি বলছেন যে সিইং কি হয়? হ্যাঁ, সিইং হয়। ইংরেজরা কিন্তু সিইং ব্যবহার করে, যদিও আমরা গ্রামারে পড়েছি সি ভার্বের কন্টিনিউয়াস হয়। আসলে আমাদের পড়াটা সীমিত গ্রামার, আমি দেখেছি ইংরেজরা সিইং ব্যবহার করে। স্যার পাসপোর্ট টু গ্রামার বইয়ে তো মনে হয় স্যার এইটা 31 নম্বর পেজে তো মনে হয় স্যার এইটা মনে হয় ব্যবহার করা যায় না, এরকম কিছু একটা দেওয়া আছে। গ্রামার না, সব বইয়ে আছে, কিন্তু কথা হলো ইংরেজরা যা করে কেমন, তাই কথা। এর ওইটাই উপরে ইংলিশ। আর কোনো গ্রামার জি কেমন? স্যার। কেমন? এখন কোথায় হয় না, কন্টিনিউয়াস কোথায় হয় না, সেখানে হলো যে আমি পাখি দেখিতেছি,
আই এম সিইং এ বার্ড, এটা হবে আই সি এ বার্ড। আর এইখানে সি মানে তো আমি দেখতেছি না, সাক্ষাৎ করার কথা বলছি। তার মানে সি এর এই যে দুটো অর্থ। এই একটা হলো- ফিউচার Used to একটা হলো আমি পাখি দেখছি, এটা কখনো হবে না আই এম সিইং এ বার্ড, হবে আই সি এ বার্ড। পাখিটা আমি দেখছি, এটার হয় আই সি এ বার্ড। কিন্তু আগামীকাল এই সময় তাহলে তোমার সাথে কি আমার দেখা হচ্ছে, আমার ওইটা উইল বি সিং, উইল বি সিং। তার মানে এই সি মানে কিন্তু কোনো কিছু দেখা না, সি মানে কি স্যার সাক্ষাৎ। মিনিংটা স্যার কেমন দাঁড়াচ্ছে স্যার এটা? হ্যাঁ, অর্থ তো এটাই হবে যে সাক্ষাৎ 7টায় আমি আপনার সাথে সাক্ষাৎ করব। আচ্ছা, সাক্ষাৎ অর্থে সি। স্যার এখানে পার্থক্যটা কি? সাক্ষাৎ অর্থে সি। পার্থক্যটা কি? আমি যদি সাক্ষাৎ করতেও পারি নাও করতে পারি, তাহলে বলবো আই উইল মিট। টাইম যখন ফিক্স করলাম তখন কিন্তু নিশ্চয়তা বোঝায়, বেশি। কারণ বললাম তাহলে ভাই আগামীকাল 7টায় তাহলে আপনার সাথে দেখা হবে। এইখানে নিশ্চয়তার প্রাধান্যটা, সো এইখানে কন্টিনিউয়াস। মানে স্যার এটা আমরা বুঝলাম যে মানে নিশ্চয়তা বুঝাইলে আমরা আর ওই যে উইল ব্যবহার করতে পারবো না, উইল বি ব্যবহার করতে হবে। রাইট। এটা ভালো। তারপর বাই দ্য টাইম দ্য গেস্টস অ্যারাইভ, এটা অলরেডি মনে হয় করেছি আমরা, মানে স্যার, I would have অতিথিরা আসার আগেই আগে আই ড্যাশ দ্য রুম, রুমটি I will have রুমটি পরিষ্কার cleaned. will have still কম হ্যাঁ করে থাকবে। আই I উইল will হ্যাভ have cleaned. ক্লিন, Cleaned the room. আই উইল হ্যাভ রুমটি পরিষ্কার cleaned করে Cleaned the room. নাম্বার 8 I have decided that, I have decided that I স্যার আমি dash সিদ্ধান্ত নিয়েছি যে, হুম। আই হ্যাভ ডিসাইডেড দ্যাট, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আই ড্যাশ বিকাম ও ডক্টর, আমি ডক্টর That's- হব, এরকম আর কি বোঝাতে বাংলাটা স্যার আমি আমি ডক্টর সিদ্ধান্ত হব, নিয়েছি যে আমি ডক্টর হব স্যার। তাহলে আমি তো- উইল হ্যাভ বিকাম হবে স্যার। আমি উইল বি বিকামিং, যেহেতু নিশ্চয়তা এখানে একটু দিচ্ছে স্যার। স্যার জি স্যার will be becoming স্যার ওইটা স্যার হবে না স্যার। আই হ্যাভ ডিসাইডেড, আমি হ্যাঁ। হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি দ্যাট যে আই উইল বিকাম আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। স্যার এখানে শুধু উইল হয় তো, আই উইল বিকাম এ জি ডক্টর। স্যার উইল হবে, শুধু উইল। আচ্ছা, আমি একটু পরিষ্কার করছি, এটা জি স্যার। মানে কোন রুলই আসলে মানে অ্যাপ্রোপ্রিয়েট যায় না, ফিক্স না। যেমন আমরা গত ক্লাসে পড়েছিলাম, সম্ভবত আমরা আগামী সপ্তাহে দাদা দাদিকে ভিজিট করতে যাচ্ছি না করব, কোনটা করব করব। এখন এটা যদি রাইট ফর্ম অফ ভার্বে যান, রাইট ফর্ম অফ ভার্বে হয়তো লেখা আছে পারহ্যাপস থাকলে এটার ইনডিফিনিট দিতে হবে। কত রুল পড়বেন, রুল কত স্যার পড়বেন, পারহ্যাপস থাকলে কি স্যার, কি বললেন স্যার, শুনিনি স্যার। টিচার ইনডিফিনিট দিতে হইবে। সম্ভবত দেখা করব। আচ্ছা, আপনি যদি বলেন যে আমি নিশ্চিত, যদি বলেন আমি নিশ্চিত সে এটা করতে যাচ্ছে না করবে, করবে। করবে। করব কিন্তু আপনারা এখনই কন্ট্রাস্ট করবেন যে স্যার আপনি তো বলেছিলেন নিশ্চয়তা থাকলে উইল বি হবে। নিশ্চয়তা ওই উইল বি দিলে ওই বাক্য থেকে বোঝা যাবে এটা নিশ্চয়তা আছে। কেমন? বাংলা অর্থ দিয়ে বুঝতে হবে। জি স্যার। হ্যাঁ, আর এই যে এখানে বললেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি মানে কি, এটা কি নিশ্চিত হয়ে গেছে? না। না। ডাক্তার হওয়া তো নিশ্চিত না। জি স্যার। আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ডাক্তার হব, পরে তো আমি চান্স পাই। স্যার এরকম অনেকই আছে। আচ্ছা, সাধারণত পক্ষান্তরে আমার সিস্টার ইন ল, সে কিন্তু ডিএমসি থেকে কমপ্লিট করেছে, আর ইন্টার্নশিপ
কোনোদিন সে চায়নি টাকা। কেমন? জি স্যার। পরীক্ষা যখন আসতো সে বলতো যে তোমরা সবাই মিলে আমার জীবনটাকে একদম বিষয়ে দিছো। মানে পরীক্ষার সময় কষ্ট, চাপ, ক্লাস করার পর থেকে কখনো রাত 3টার আগে কখনো ঘুমাই এই 5 বছর। কারণ ওইটা হলো তাদের রুল, তাদের সিনিয়রদের পরামর্শ। তার মানে সে একথা বলতো যে তোমরা আমার জীবনটাকে একদম শেষ করো। কারণ পরীক্ষা আসলেই এই কষ্টটা। তো মানে আপনি সিদ্ধান্ত নিয়েছেন এতে ডাক্তার হওয়া কি নিশ্চিত হয়ে গেছে? না না স্যার। তাহলে আমরা যদি আপনি যেটা বলেন এই অনুসারে যদি আমি 5 নাম্বারটা দেখি, দিস টাইম টুমরো, আগামীকাল এই সময়ে আমি সাঁতার কাটতে থাকবো, তাহলে তো এটাও মনে করেন যে আমি সিদ্ধান্ত নিচ্ছি আগামীকাল, কিন্তু আমি তো আর সাঁতার কাটা তো আর শুরু করে দেইনি স্যার, তাহলে তো এই কথাটা যদি এইভাবে বলেন তাহলে আমি বরং আমার আগের কথায় ফিরে যাব যে গোটা ভাষাই রুল বাদ দিয়ে শুধু এইভাবে পড়তে হবে। হ্যাঁ, আমার মনে হয় এটা ভালো। জি স্যার। কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছেন ডাক্তার হওয়ার, আপনার হাতে ডাক্তার হওয়া এটা অবশ্যই না। আপনার চান্স সুইমিং পেতে তো হবে। সুইমিং আমার কিন্তু হাতে আছে। কারণ চাইলে swimming করবে। আগামীকাল এই সময় আমি হোমওয়ার্ক করব এইটার সাথে, আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ডাক্তার হব, আমি এটা একজন কখনো মিলবে না। কখনো সায়েন্টিস্ট একটা হবো। সাথে হ্যাঁ আরেকটার সাথে। হ্যাঁ স্যার আচ্ছা। তাহলে তাহলে বেটার হলো এইটা যে এইটা পরেই বরং আমাদের জানা দরকার যে আগামীকাল এই সময় আমি এই কাজটা করব, আগামীকাল সকাল 7টায় আমি এটা করব। এটা কন্টিনিউয়াস টেন্স দিতে হবে। টাইম ফ্রেম মেনশন করে যদি বলেন অমুক সময় অমুকটা, তাহলে এটা ইনডিফিনিট না দিয়ে কন্টিনিউয়াস। কারণ কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস আর ইনডিফিনিট পার্থক্য হলো এটা। এটা স্যার আসলে একটা প্রশ্ন স্যার, আমরা কি কখনো কখনো এই ক্ষেত্রে মানে আপনার টাইম মেনটেনের ক্ষেত্রে বা নিশ্চয়তার ক্ষেত্রে যদি মানে ভুলে হোক বা যদি আমরা উইল ব্যবহার করি শুধু, সেক্ষেত্রে কি এটা মানে একেবারেই ভুল হবে নাকি এটার না, থেকে উইল বিটা বেশি না, অ্যাপ্রোপ্রিয়েট? ভুল কিছু না, ভুল বাট কিছু উইল না। বিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এই তো? আমরা যদি এই জিনিসটা বুঝি যে আমরা কখন ফিউচার ইনডিফিনিট ব্যবহার করব, কখন ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার হ্যাঁ স্যার। করব। ধরেন আমি একটা কথা বললাম যে ওই যে বলছিল যে 15 মিনিটের মধ্যে আপনার সাথে আমি কথা বলতে পারবো না। তার মানে কি 15 মিনিট আপনি কি করবেন? হোমওয়ার্ক করবেন। কোন একটা কাজে বিজি থাকবো। হোমওয়ার্ক করাটা কি একদম কনফার্ম, আপনি অলরেডি এটা করতেছেন, আপনি অলরেডি ওই কাজের মধ্যে আছেন। তাহলে এটা দিয়ে কনফার্ম বোঝা গেল না যে আগামী 15 মিনিট, আরো 15 মিনিট বা আরো 20 মিনিট কি আরো 10 মিনিট কি আমি এই হোমওয়ার্কের মধ্যেই থাকবো। এইটার জন্য এখানে আমি উইল দিতে পারি। উইল দিলে তো বুঝাইলো না এটা যে এটা চলমান থাকবে কাজ। কারণ উইলের মানে হলো আমি এটা করতেও পারি নাও। না, আমার প্রশ্নটা সেটা না স্যার, আমি বলছি যে যেমন এখানে আমরা ইউজ করলাম যে দিস টাইম টুমরো আই উইল বি সুইমিং। হ্যাঁ, এইটার ক্ষেত্রে কি আমরা যদি কখনো কখনো এই সেন্টেন্সটা না মানে এই ধরনের অর্থের সেন্টেন্সে আমরা যদি উইল ব্যবহার করি, সেটা কি একেবারেই কি ভুল হবে নাকি উইল বি ব্যবহার করাটা বেশি বেটার? বুঝতে পারছি আপনার কথাটা বলছি। যেমন আপনি যদি এখানে বলেন দিস টাইম টুমরো আই উইল বি ডুইং হোমওয়ার্ক, আর এটা হলো দিস টাইম টুমরো আই উইল ডু হোমওয়ার্ক, অবভিয়াসলি আই উইল বি ডুইং হোমওয়ার্ক, এটা প্রেফারেন্স দিতে হবে। কারণ এটা তো ওই কথার সাথে এটা বেশি যায়। আমি এটাই জানার ছিল যে আমার প্রিফারটা বেশি হবে উইল বিটা, এটাই। আচ্ছা, তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছি, তার মানে ওই কাজটাতে নিশ্চিত হয়ে গেছে তা না। আমি এইটাও বলছিলাম যে আই এম শিওর, আই এম শিওর হি উইল কাম। আমি নিশ্চিত যে সে আসবে। আসবে। আমি নিশ্চিত যে সে আসবে। এখন আপনি যদি বলেন আমি নিশ্চিত,
কাজে এখানে will উইল কাম হবে না, ইজ কামিং। আসলে ব্যাপারটা এরকম না। তাহলে পারহ্যাপস হি উইল কাম, সম্ভবত সে আসবে, সম্ভবত সে আসতেছে হবে না, সম্ভবত সে আসবে, আমি নিশ্চিত সে আসবে। এখন I have decided that I will go. আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যাব, যাবো। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যাব। সবগুলো নোট করে রাখবেন, তাতে ভবিষ্যতে কাজে লাগবে। এইটা দিয়ে বোঝাচ্ছে সম্ভবত যাব, সম্ভবত যাচ্ছি হয় না, আমি নিশ্চিত সে আসবে, আমি নিশ্চিত সে আসতেছে, এটা না। আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি যাব, যাচ্ছি না। এখন এটা কমপ্লিট করি। সেটা হলো যেমন I have bought a ticket. So I am going home tomorrow. দেখুন, এই যে আমি টিকিট কিনেছি, আমি টিকিট কিনেছি, এটা দিয়ে কি বোঝায়? নিশ্চয়তা বোঝায়। হ্যাঁ, আমি টিকিট কিনেছি, এটা দিয়ে নিশ্চয়তা বোঝায়। নিশ্চয়তা বোঝায়। এরপর বলতে হবে আই এম গোয়িং। এটা হলো সবচেয়ে বেশি কনফার্মেশন, আই এম গোয়িং। এটা হলো সবচেয়ে বেশি নিশ্চয়তা, আই এম গোয়িং মানে একদম 100% নিশ্চিত আমি যাচ্ছি। কারণ টিকিট কিনে ফেলছি, যাওয়ার আয়োজন যেটা টিকিট, সেটা অলরেডি কিনে ফেলছি। তার মানে এখানে আই উইল বি গোয়িং দিলে এখানে আর হবে না, না, এটা এইভাবে দিতে। তাহলে আই হ্যাভ বট আ টিকিট, আমি টিকিট কি যাওয়ার জন্য যে টিকিটটা লাগে এটা আমি অলরেডি কিনে ফেলেছি। কেমন? তাহলে আই এম গোয়িং হোম, আমি আগে যাচ্ছি। আই উইল বি গোয়িং হোম টুমরো, এটা হবে না। আই উইল বি গোয়িং হোম টুমরো, এটা আই উইল গো। তাহলে সবগুলো আমরা লিখে রাখবো। আরেকটা লিখে রাখেন, দিস টাইম টুমরো আই উইল বি স্লিপিং। ওই বাক্যগুলো আপনার কি করবে? আপনার যথেষ্ট, বাক্যগুলোই যথেষ্ট। স্যার, দিস টাইম টুমরো, দিস টাইম টুমরো আই উইল বি ডুইং হোমওয়ার্ক, I will be sleeping. doing homework, I will be sleeping, I will be swimming. আর বাংলায় ওটা বললেই হবে স্যার, মানে আগামীকাল এই সময় আমি ঘুমাবো। ঘুমাবো বলেন, ঘুমাতে থাকবো, এটার জন্য মানে মানে সমস্যা না। সমস্যা হলো যে যদি বলেন আগামীকাল এই সময়, তাহলে এটাকে আপনি কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস মানে বাংলা যাই সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ, বাংলা এটা বললে ভালো, যেতে থাকবো বা যাব। কারণ বাংলায় আমি দেখেছি আমাদের দেশে ওই যে যাইতে থাকবো বললে উইল বি ভার্ব আইএনজি দেওয়া হয়, কিন্তু ইংরেজদের ক্ষেত্রে ব্যাপারটা আমি অনেক স্টাডি করেছি এই জিনিস নিয়ে। সেখানে বলা হয়েছে যে আমি যাব মানে it does not have any surety but I'll be going, এটা কিন্তু যাওয়ার কি আছে, যাওয়া যে হবে এই নিশ্চয়তা। I am going এটা হলো অনেক বেশি নিশ্চয়, I am going। ইয়েস স্যার, প্রেজেন্ট কন্টিনিউয়াসে বেশি নিশ্চয়তা বোঝায়। বেশি নিশ্চয়তা। স্যার এখানে যে একটা সেন্টেন্স লিখছেন ওই যে আই অ্যাম শিওর হি উইল কাম, এখানে তো আমি জানি, কিন্তু হি উইল কাম এর দ্বারা তো অতটা একটা সিউরিটি বোঝাচ্ছে না, এটা কি স্যার? মানে
এইটা প্রত্যেকটা কথা কিন্তু আমি বলছি কোত্থেকে, আমি বলছি জাস্ট ভাষা থেকে, এটা কোনো গ্রামার থেকে বলি নাই। আই এম শিওর হি ইজ কামিং, এরকম না, আই এম শিওর হি উইল কাম। এটি জাস্ট আমি সেন্টেন্সের প্যাটার্ন বললাম যে আমি নিশ্চিত সে আসবে। কেমন? মানে আমি ইংরেজিতে এভাবেই নিশ্চিত, বলে যে আই এম শিওর হি হ্যাঁ উইল কাম। হ্যাঁ, আমি নিশ্চিত সে আসতেছে, এরকম না। আমি নিশ্চিত সে আসতে থাকবে, এরকম না। আমি নিশ্চিত সে আসবে। আসবে। জি স্যার, ধন্যবাদ স্যার। মানে আমি নিশ্চিত কোন ব্যাপারে, আমি একটা অনুমান করেছি, ওই অনুমানটা আমার নিশ্চিত। কারণ উইল কখন হয়? আন্দাজ, অনুমান, এই কাজে উইল ব্যবহার হয়। সম্ভবত সে আসবে, এটা একটা অনুমান। আমি নিশ্চিত মানে আমার অনুমানটার ব্যাপারে আমি বলতে চাচ্ছি আমি নিশ্চিত, আমার অনুমানটা ঠিক। তো সে আসার ব্যাপারটা নিশ্চিত না, কিন্তু আমি যে অনুমানটা করলাম এটা নিশ্চিত। স্যার Sure, এইভাবে স্যার এটা কি এভাবে বললে আমি নিজের দ্বারা যেটা করব, যেমন আমি টিকিট কিনছি এবং আমি যাব, তাহলে এটা আমার দিক থেকে আমি নিশ্চয়তা করতে পারতেছি, ওই দিক থেকে কি এটা আরো কি বেস্ট এক্সাম্পল নাকি স্যার? ওইটা যদি আপনি এইটাও বলেন, হি হ্যাজ বট আ টিকেট সো হি ইজ গোয়িং হোম। জি যেই যাক, মানে টিকিট কিনে ফেলা মানে কি, এটা হলো শতভাগ নিশ্চয়তা, কনফার্মেশন। হ্যাঁ, ওই বিষয়টা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে সর্বোচ্চ নিশ্চয়তা প্রকাশ পায়। না স্যার, ভাইয়া বোঝাতে চাইছে যে এখানে আই এম শিওর, আমি নিশ্চিত, হি উইল কাম, মানে আমি নিশ্চিত, আমার অনুমান নিশ্চিত, বাট সে আসবে কিনা সেটা নিশ্চয়তা তার উপরে ডিপেন্ড করবে। তো সেই ক্ষেত্রে কি আমরা ফিউচার টেন্স ব্যবহার করব? এইভাবে মানে বোঝাতে আমি যদি চাইছেন বলি নাকি? আমি নিশ্চিত, আমি নিশ্চিত আমি আসতেছি, না আমি নিশ্চিত আমি আসবো, আমি আসবো। আমি আসবো। তো একই কথা হলো, আই এম শিওর আই উইল কাম। এটাও তো অনুমান, এটাও তো অনুমান। হুম, কারণ আমি যে যাব, এটা তো আমার একটা কি ইচ্ছা, আমার একটা ইচ্ছা পোষণ করছি। মনে করেন অনেক কাজই আমরা ইচ্ছা পোষণ করি। যেমন আমাদের দেশের ধরেন এক সময় ছিল 90% মানুষ চাইতো আমি ডাক্তার, কিন্তু হইতে তো পারতো না হয়তো 5%, কারণ ওই সুযোগ তো নাই দেশে। আবার এখন হয়তো ধরেন অন্তত ওই পার্সেন্ট কমলেও হয়তো বা 60-70% মানুষ হয়তো বলে আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার, কিন্তু কয়জন হতে পারে? তার মানে অনুমান করা বা ইচ্ছা পোষণ করা, এই জন্য উইল ব্যবহার হয়। যেমন আমি এখন বললাম, ধরুন আমি একটা প্র্যাকটিক্যাল একটা কথা জানাই। যেমন আমার অনেক দিন হয়েছে রাতে আমি অফিসের সাথে কথা বলেছি যে অফিসে অনলাইনে কাজ করার জন্য স্টুডিওতে যেতে হবে। আমি অলরেডি 2 দিন এরকম হয়েছে, কনফার্ম করেছি যাব, কথা হয়েছে যাব মানে কি, এটা হলো আমার নিজস্ব ব্যাপার। হুম, হুম, প্রাতিষ্ঠানিক এরকম না যে ঠিক আছে ওখানে অনেকে আসবে, তাদের সাথে আমার কোনো একটা কাজ হবে, মানে সবাই একসাথে। আমার জাস্ট আমার নিজস্ব ব্যাপার, আমি গেলে ওখানে কাজ হবে, না গেলে। তো ওখানে জাস্ট একজন ক্যামেরাম্যান আছে, হ্যাঁ, যদি যাই তাকে হয়তো, যেমন আমি 2 দিন বলেছি যে সকালে আসবো, পরে যখন যাব ওই সময় দেখলাম ভালো লাগছে, বললাম আজান আসছি। তার মানে হুম। কি, এইটা আমার ইচ্ছা ছিল, পরে কোনো কারণে ইচ্ছাটা ইচ্ছাটা নেই, পাল্টে গেছে। পাল্টে। মানে এইরকম যে নিজস্ব কিছু জিনিস ইচ্ছা পাল্টে যেতে পারে, এই কথাটা মানে ব্যাপারটা এরকমই দাঁড়ায় যে আমার ইচ্ছা এটাই উইল দিয়ে প্রকাশ, যে কোনো সময় চেঞ্জ করা হতে পারে। হুম, স্যার ইচ্ছা এখানে যেমন করার বলা জন্য হয়েছে, স্যার এখানে যেমন বলা হয়েছে আই এম শিওর, হ্যাঁ, হি উইল কাম, যদি আমি এভাবে বলি আই এম শিওর আই উইল কাম, এটা কি না আই এম গোয়িং? না না না, আই উইল কাম ইন, কারণ এটা তো আপনার অনুমানটা বলছেন, জি আপনার ইচ্ছাটা, আপনি বলছেন আপনার যে ইচ্ছাটা পোষণ করছেন, এটাতে কোনো সন্দেহ। জি হ্যাঁ, এই ভাষা দিয়ে এইটাই বোঝায়। তা আমরা যে কাজটা করি,
আমরা প্রত্যেকটা এখানে লিখে রাখি। যেমন I have decided that I will go. I am sure that he will come. স্যার Perhaps তাহলে he will এখানে come. স্যার এখানে যেমন আই এম শিওর হি উইল কাম, আর আরেকটা সেন্টেন্স আছে আই হ্যাভ বট এ টিকেট। স্যার তাহলে এই দুইটার মধ্যে মানে অপেক্ষাকৃত পরেরটা নিশ্চয়তা, সেই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে এরকম স্যার। দেখুন আপনি যখন এই টিকিট কিনেছেন, তার মানে আয়োজন করেছেন। টিকিট কিনেছেন মানে কি আয়োজন করেছেন। জি কোনো কিছু একটু মিউট থাকুন সবাই। কোনো কিছু আয়োজন করেছেন, ওই কথাটা বলার পর প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করবেন। স্যার এখানে তো সহজ কথা হচ্ছে আমরা আগের কথা দেখে পরে যেটা সিদ্ধান্ত নেব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করলেই ভালো হবে। আর আগে কোনো কথা না থাকলে যদি সময় দেওয়া থাকে তাইলে আমরা উইল বি ব্যবহার করব। আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো এক্সাম্পল। স্যার মোট কথা আসলে প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি আমাদের মুখ থেকেই নিয়মটা বের হয়ে যাবে। একটা আসছে যে I have bought a ticket mother, so I am sure I am coming home. আচ্ছা, আমি টিকিট কিনেছি। এখন আপনি ঘুরায় পেঁচায় যেভাবেই বলেন, মূল কথা আমি টিকিট কিনেছি মানে আয়োজন করেছি। এরপর আপনি যাই বলতে চান বলবেন এটা I am coming. আচ্ছা, পরের বাক্যে নাম্বার 9 I dash travel for the next month. স্যার এটা তো মনে হচ্ছে I'll be traveling. I'll be traveling. মানে পরবর্তী মাস জুড়ে আমি ভ্রমণ করতে থাকবো। নাম্বার 10 I'm really tired today. এই যে দেখেন, আপনারা বলেন 10 নাম্বার কি হবে দেখি আপনারা স্যার কতটা। will be doing I am really tired today. I will be doing my exercise tomorrow. সবাই কি এরকম মনে করেন? I'll do স্যার, I'll do my I will do exercise so tomorrow. স্যার এ হবে স্যার, will do হবে স্যার। স্যার will স্যার, do এখানে হবে, কি ক্লান্ত হবে I will do my exercise আগামীকাল তো tomorrow. ক্লান্ত থাকতে পারে বা নাও করতে পারে এক্সারসাইজ আগামীকাল। আরে শুনেন, হ্যাঁ এক্সারসাইজ তার রাতেই করার দায়িত্ব ছিল, কিন্তু ক্লান্ত হয়ে যাওয়ার কারণে এখন ক্লান্ত হয়ে গেছে। পরের দিন করাটা কি অনিশ্চিত না নিশ্চিত? নিশ্চিত নিশ্চিত স্যার, এখানে নিশ্চিত Will be doing. doing হবে স্যার। will be doing হবে। মনে করেন আপনার যে কাজটা রাতেই করা বুঝাই যাচ্ছে যে আই এম রিয়েলি টায়ার্ড। মানে স্যার আজকে স্যার মনে করেন যে আমার আজকেই হচ্ছে স্যার মানে ক্লাস ক্লান্ত না থাকলে কি করতো? সে রাতেই করতো। জি স্যার। ক্লান্ত না থাকলে রাতেই সে হোমওয়ার্ক করতো বা আজই করতো, কিন্তু ক্লান্ত হওয়ার কারণে ওইদিকে সময় পিছিয়ে দিয়েছে। কাজেই এটা উইল বি ডুইং এটা দিতে হবে, তাহলে সেন্স মানাবে না। বাক্যের উপর তার নিশ্চয়তা, মানে বাক্যটা পড়ে তারপর এটা অবস্থা বুঝে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া তো সম্ভব না সেই ক্ষেত্রে আমার মনে হয় এই যে বাক্যগুলো এগুলো যদি আমরা একটু পড়ি, এর আদলে ট্রাই করি, প্র্যাকটিস ছাড়া সম্ভব না এটা স্যার। রুল দিয়ে এগুলো হবে না হবে কেবল এই বাক্যের ধরন থেকে। হ্যাঁ স্যার, আমি তো সেটা বললাম যে এই আসলে আমরা যাই যা তর্কে যাই না কেন বা রুল নিয়ে তর্ক করি না কেন, মানে আসলে প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের রুলটা অটোমেটিক্যালি মুখ থেকেই বের হয়ে আসবে, আমাদের মানে বলতে হবে না। নিঃসন্দেহে। আচ্ছা, এইবার আমরা একটু যাব, দেখুন ডান পেজে সেলফ স্টাডি 3 একটু বলেন এই ছেলে একদিন বড় কবি হবে, কি হবে? This is the boy great poet.
স্যার ওটার আগে আরেকটা রয়ে গেল স্যার ফিউচার টেন্স এক্সারসাইজ। হয়ে তো যাবে, সব তো আর করতে পারবে না। তাহলে কি হবে এই বাক্য? This boy will be a great poet. স্যার একদিন আছে তো স্যার। আছে তো সেজন্য ওয়ান ডে, একদিন মানে কি? ওয়ান ডে ওয়ান ডে On day. আর ওয়ান ডেটা খতম হবে না শেষ হবে স্যার? এটা শেষে দিলে হবে, প্রথমে দিলে হবে। স্যার এটা হয় না, ওয়ান ডে দা বয় উইল বি আ গ্রেট ছেলেটি তো বলে নাই, এই ছেলে বলছে দিস বয়। ছেলে দিস বয়। ওয়ান ডে দিস বয় উইল বি এ গ্রেট পয়েট হবে কি স্যার? দিলে হ্যাঁ, কি অবশ্যই মানে হবে। তার পূর্বে কি কমা দিতে This হবে? boy will be a great poet one day. Yes, sir. আরে ওয়ান ডে শুরুতে দিলেন না শেষে দিলেন, এর জন্য তো আর ভুল হবে না। Yes, sir. জি স্যার, এটাই জানা। স্যার ওয়ান ডে মনে হয় আগে দিলে একটা কমা দিতে হবে স্যার। কমাও না দিলে সমস্যা নাই, তবে অনেকে দেয়। ঠিক আছে। ছাত্ররা খুব শীঘ্রই কলেজের সামনে একটা বাগান করতে যাচ্ছে। Students going to start a garden in front of the college soon. Students going, the students are going. Students are going. Sorry, sir. Going Students are going to start a garden into the college soon. The students are going to বলতে make হবে। a garden. Making a garden. তার এখানে স্টার্ট দিলে হবে না, মেক দিতে হবে না, হ্যাঁ, মানে Start making a garden to হয় স্যার। Making মেকিং এর টু না দিলে মেকিং দিতে হবে। going to making হবে না going to make? Going to make. মেক হবে স্যার। আমি বলছি স্যার going to going to start make a making. garden in front স্যার of going to college. start making. ঠিক আছে, ঠিক আছে। In front of Front of college. very এটা soon. কি ইন্ডিকেটিং ফিউচার নাকি স্যার? হ্যাঁ, তাই তো। তারপর আমরা কাজটা ভালোভাবে সম্পন্ন করতে যথাসাধ্য চেষ্টা করব। We are trying to complete We the will work. we will be trying to complete the work To do the ভালোভাবে। স্যার ভালোভাবে এখানে কি দিব স্যার? We will try our best. we will try. Try our We best. will try. Trying আমি জানি না। We will try our best Our best. Yes, our sir. best to অথবা our best level. হ্যাঁ to our level best. হ্যাঁ স্যার। Our We will try our level best. best To level না, to our level level best. হ্যাঁ স্যার। to To do কাজটা the সম্পূর্ণ করতে, to do the work. do the Finish. work ভালোভাবে, well. We will try our level best to do the work well. Complete the work well. Okay, সে বলেছিল যে সে আসবে। He said He that He said that he will come. He would come. he will come. She would come হবে না? He said that He would come. would come. কারণ এখানে পাস থাকলে এখানে will হবে। যদি এরকম থাকতো he says that Says that তাহলে he will come. হ্যাঁ স্যার। He has said that
he will come তার মানে কি কামে প্রেজেন্ট টেন্স থাকবে ডানে হবে future tense, future indefinite. ডানে হবে would হবে আপনাকে প্রতিষ্ঠানের নিয়ম কানুন মেনে চলতে you will abide by rules and regulation of the institution. না না এটা আসলে পড়া Sir, হয়নি you have to maintain the rules you and have regulation of the office. to obey You have to obey or sir maintain ব্যবহার করতে পারি আমরা? you have to abide by you have to maintain you have to follow Yes sir. the rules of প্রতিষ্ঠানের নিয়ম Rules of the The institutions. rules Rules of the institutions. institution. শান বলেন ইনস্টিটিউট বলেন প্রবলেম Oh sorry, is institute has sir. to obey the rules of the institute or this institute আমরা একসাথে কাজ করতে থাকবো we will be have working to work together. together. Working together. কাজ করতে থাকবো। We will be working together. We working together will working together. Sir working. Working না. কাজ করতে থাকবো তাই হ্যাঁ। we working together একসাথে কাজ করতে থাকবো সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমরা সেন্ট মার্টিনস পৌঁছে থাকবো সবাই লেখেন লেখেন তো এটা লেখেন লেখেন দেখলে ভালো হবে We will have reached the Saint Martin before the sun rose. Sunset. আমি কিন্তু বুঝতে পারছি না হয়েছে কিনা লেখলে বুঝতে পারবো সূর্য অস্ত যাওয়ার আগে আমরা হ্যাঁ সবাই লেখেন তো এই বাক্যটা দেখি দেখতে পাচ্ছি উত্তর কিন্তু ভুল হয়েছে হ্যাঁ বলছি না না দেখলে লেখা বুঝতে পারবো না কারো হেল্প করতে পারবো কি না স্যার বলি না বললে হবে লিখুন প্লিজ স্যার কোথায় লিখবো স্যার মেসেঞ্জারে চ্যাটে সবাই তো জুমে লিখছে ও হ্যাঁ চমৎকার এখানে কিন্তু বেশ ভুল আছে Will reach the Saint Martin before the sunset. দেখায় কিন্তু ভুল আছে বেশ ভুল আছে আমরা অলরেডি একাধিক লিখেছি তবে ভুল আছে অনেকেরই ভুল আছে স্যার সানরাইজ লেখছে সানসেটস হবে তো যে স্যার এবং মজার ব্যাপার সেন্ট মার্টিনস এত দামি জায়গা অথচ এই লেখাটা ভুল না লিখলে আসলে কি না লিখলে ভাষার যে পরিপক্কতা সেটা কিন্তু বোঝা যায় না কারণ বলা থেকে কারো ভুল ধরা যায় না মেজর ভুল বলা থেকে ধরা যায় মনে করেন স্পেলিং ঠিক আছে কিনা আর্টিকেল ঠিক আছে কিনা এগুলো ওখান থেকে বোঝা যায় না যাই হোক আমি লিখছি এখন
আপনারা দেখবেন, কারণ আমার উদ্দেশ্য ছিল যে আমি একটু দেখবো কি কি এখানে আলোচনা করা যেতে পারে। দেখুন, পারফেক্ট, রাইট? তাহলে we will have this করব Saint Martin's। অনেকেই দা দিয়েছেন, দা হবে না, একটা জায়গার নাম সেন্ট মার্টিনস, এখানে দা হবে না। হ্যাঁ, বিফোর দা সান, দা সান অবশ্যই দিতে হবে, এবং সেটস মানে অস্ত যাওয়া, বিফোর দা সান সেটস। বিফোরের পরে সাবজেক্ট, তারপরে ভার্বের কি প্রেজেন্ট সিম্পল ফর্ম, প্রেজেন্ট স্যার দিলে হবে না স্যার? স্যার ডিপের নামের পূর্বে কি দা বসবে? জায়গার নামের আগে তো দা হবে, পশ্চিমকালেও সম্ভব না। স্যার ওইটা কি যে কোনো না? যে কোনো নামের ক্ষেত্রেই তো কথাটা প্রযোজ্য। সেন্ট মার্টিনস একটা দ্বীপ, একটা দ্বীপের নামের আগে কোনোদিন আর্টিকেল দিয়ে দেওয়া যায় না। সেন্ট হলো সন্ন্যাসী, পাদ্রী, মার্টিন হলো তার নাম, তার নামে নাম দেওয়া হয়েছে সেন্ট মার্টিন। কেমন? যেমন আমাদের রাস্তার নাম দেওয়া হয় না, তাজউদ্দিন রোড, বঙ্গবন্ধু এভিনিউ আছে না, ওই রকম ওই দ্বীপের নাম হলো সেন্ট মার্টিন। এসটা বড় হবে, মার্টিন লিখে পরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিতে। এই ব্যক্তির নাম ছিল মার্টিন, আমরা মার্টিন বলি কিন্তু ইংরেজরা বলে মার্ক, সেন্ট মার্ক। স্যার অ্যাপোস্ট্রফিটা দেওয়ার কারণ কি? র আপনারা কি জানেন না, যেমন এই যে প্রতিষ্ঠানের তরফ থেকে আমরা ইংরেজি শিখাচ্ছি, তার নাম কি? সাইপ্রাস। এটা কেন? এটা উনি নাম দিয়েছে, এই প্রতিষ্ঠানের নাম হলো সাইপ্রাস। দ্বীপের নামের আগে দ্বি বসবে, এটা 100% ভুল কথা। তবে অনেকগুলো দ্বীপ হলে প্লুরাল, তার আগে দ্বি বসে। হ্যাঁ স্যার। যেমন দা ওয়েস্ট ইন্ডিজ, দা আন্দামান নিকোবরস, দা ফিলিপিন্স, দা মালদ্বীপস, অর্থাৎ অনেকগুলো দ্বীপ একসাথে, একটা ভূখণ্ড, একটা দেশ। তো একটা দ্বীপ, ওইটার আগে দা দিলে ভুল হবে। হয়তো এস দেখে কেউ মনে করতে পারে অনেকগুলো, না, সেন্ট মার্টিন ব্যক্তিটার নাম, তার নামে ওই দ্বীপের নাম দেওয়া। সেন্ট আর আমি তো জানি অ্যাপোস তো রর মতো হয়, যেমন করিমের করিমস, হ্যাঁ অ্যাপোস্ট্রফিস। এটা শুধু নাম যেটা, ওটা তো আর আপনি ওইটা দিয়ে দিতে পারবেন না। ওটা তো থাকে কি জানেন, সেন্ট মার্টিন পরে কিছু দিতে হয়। কেমন? যেমন আমি বললাম সেন্ট মার্টিনস ডায়েরি, মানে সেন্ট মার্টিনের ডায়েরি, জি, ওইটাকে বলা হয় পসেসিভ। এটা তো আর পসেসিভ, কারণ এটা তো ওইরকম মনে আসে। স্যার এটা নির্ধারিত মার্টিনস, মানে আসলে সেটা কথা না, কথা হলো এই জায়গার নাম। আমাদের এই প্রতিষ্ঠানের নাম কি? সাইপ্রাস। নির্দিষ্ট অনির্দিষ্ট কোনো কথা না, এই প্রতিষ্ঠানের নাম কি? সাইপ্রাস। কারণ যিনি প্রতিষ্ঠাতা উনি হলেন সাইফুর রহমান খান, ওইখান থেকে উনি নাম দিয়েছেন সাইপ্রাস। তাহলে সাইপ্রাসের মতোই সেন্ট মার্টিনস এক ব্যক্তির নাম, ওনার নামে নাম দেওয়া হয়েছে সেন্ট মার্টিনস। কেমন? Yes, sir.
যদি ওইখানকার ডাব খান তাহলে আপনি বলতে পারেন সেন্ট মার্টিন কোকোনাট, গ্রিন কোকোনাট, গ্রিন কোকোনাট, সেন্ট মার্টিনস গ্রিন কোকোনাট, হ্যাঁ ওখানকার ডাব। তাহলে পরের বাক্য, হেলাল সাহেব আগামী পরশু জাপান যাচ্ছেন। Mr. Heller is going to Japan. Helal Saheb Helal is Saheb going to will be Japan. going day after tomorrow. Day after tomorrow will be going. আপনি কেন যাচ্ছেন? Oh, sorry, Going. sorry, sorry, sorry. Going. Going. Tuition na going Japan. Helal Mr. is Halal going. is going to Japan. The day After tomorrow. after tomorrow. After tomorrow মানে কি স্যার? আগামী পরশু। The Day after tomorrow. after tomorrow. আগামীকালের পরের দিন কি? আগামী পরশু না? আগামীকালের পরের আগামী। ও আচ্ছা দিয়া। ভবনটা পর হয়েছে, ভবনটা প্রায় পরে, ভবনটা এখনই পড়ে যাবে। তিনটা কথা। The building is about to fall in. Fall The down. building is about to fall. The building is about to Fall down, Fall. sir. the building The building about is about to fall. ফলবাসী মানে কি? বসে যাওয়া। About collapse. ফল ডাউন দিলে হবে না স্যার? ফল এর সাথে ডাউন দিতে হয় না, ফল করলেই এটা হয়ে গেল। ফলের সাথে ডাউন দিলে ওটা রিডান্ডেন্ট হয়ে যায়। ফল মানেই তো পতিত হয়ে যাওয়া। বিল্ডিং ইজ অ্যাবাউট ফল, ভবনটা একটি পড়ে যাবে। ফল মানে কি? পড়ে যাওয়া। দ্য বিল্ডিং ইজ অ্যাবাউট কলাপস, বিল্ডিংটা একটি কলাপস করবে। কলাপস করা মানে কলাপস ধ্বংস, কলাপস কি ধ্বংস? কলাপস মানে নষ্ট হয়ে যাওয়া, ধসে যাওয়া। বিল্ডিং যদি ধসে যায় তাহলে তো নষ্ট, ধ্বংসের বাকি থাকবে। কলাপস মানে ধসে যাওয়া। আগামী মাসের 16 তারিখ থেকে রমজান শুরু হচ্ছে। এই যে শুরু হচ্ছে। Yes, sir. রমাদান going to Start. শুরু হচ্ছে from next নাকি কি আছে? আগামী মাসের 16 তারিখ থেকে। হ্যাঁ ঠিক আছে, from 16, আগামী মাস 16 of next month, অথবা যেহেতু অফ আছে তাহলে দাটাও the 16th of next month, অথবা 16 next month এরই হলো proximo। প্রক্সিমো কথার অর্থ হলো আগামী মাসের তারিখ। প্রক্সিমো আগামী মাসের তারিখ। স্যার এটার উচ্চারণ কি? প্রক্সিমো নাকি প্রমিকজো? প্রক্সিমো। Yes sir. প্রক্সিমো, থ্যাংক ইউ। প্রক্সিমো মানে আগামী মাসের তারিখের ক্ষেত্রে আমরা দিই প্রক্সিমো। 16th লন্ডন ব্রিজ। হ্যাঁ লন্ডন ব্রিজ, এটাই তো
লন্ডন ব্রিজ না, এটা হবে দা লন্ডন ব্রিজ। ইজ ফলিং ডাউন না, ইজ ফলিং। অর্থাৎ ফল ডাউন, এটাতে একটা ফল ডাউন, একটা রিডান্ডেন্সি আছে, বাহুল্য। হ্যাঁ, ফল ডাউন, ফল মানে পড়ে যাওয়া, পতিত। পতিত কোনোদিন উপরে হয় না, পতিত হয় কোথায়? নিচে। নিচে আছে। হ্যাঁ, ডিসেন্ট মানে অবতরণ করা, ডিসেন্ট ডাউন না, ডিসেন্ট। অ্যাসেন্ড আপ না, অ্যাসেন্ড মানে আরোহণ করা, অ্যাসেন্ড আপ না, অ্যাসেন্ড বললেই হয়ে গেল, উপরে উঠা। আর ব্রিজ তো লন্ডন ব্রিজ না, দা লন্ডন ব্রিজ হওয়ার কথা। The London Bridge is fall down হবে স্যার, না is falling? ফল না, ইজ ফলিং। Falling now. সে প্রবন্ধটা লিখতে পারবে। He will be able to write the article. Be able to write অথবা he can write the article. স্যার ওই যে আমি তো এর আগে দেখি নাই স্যার, ভবনটা পরপর হয়েছে স্যার, এটা কি বলছেন জানি স্যার? The building is about to fall. ও আচ্ছা আচ্ছা, জি স্যার। Able to write অথবা he can write. Essay, the article. আমি পরীক্ষায় ভালো করতে পারবো। I will be able to I will be able to do well. do well in the examination. ইন এক্সাম, ইন দি হবে স্যার এখানে? যদি এক্সামটা নির্দিষ্ট হয় দি হবে, যদি নির্দিষ্ট না হয় তাহলে এক্সামিনেশনস, Be able to রাইট? এক্সামিনেশনস, এক্সামিনেশনস। যদি পরীক্ষা অনেকগুলো হয়, অনির্দিষ্ট, তাহলে এটা হবে তিনি ন্যায় বিচারের জন্য উচ্চতর আদালতে আবেদন করবেন। He will be applied to the High Court for justice. উইল বি কেন? he will শুধু আবেদন করবেন, আবেদন করবেন। he will apply to অ্যাপ্লাই, তিনি আবেদন করবেন কার কাছে? Will apply to the High Court. টু To দা the judge. হাই কোর্ট For justice. ফর জাস্টিস। হাই কোর্ট না, হায়ার কোর্ট, হাই কোর্ট। আচ্ছা, তারপর আগামীকাল আমি খুব ব্যস্ত থাকব। I will very busy tomorrow. আই উইল ভেরি বিজি আবার। মানে খুব ব্যস্ত হচ্ছে না স্যার? আমি থাকবো, আমি থাকবো ইংরেজি I will be. I will be. না, Be. You will be being. বিং হবে না স্যার, বি হবে, থাকবো। I will be. I will বি, আই উইল বি মানে কি? আমি থাকবো অথবা আই থাকবো। উইল রিমেইন। আমরা হব খুব ব্যস্ত, ভেরি বিজি। Very busy. I will be very busy tomorrow. হ্যাঁ, এই হবো মানেই তো থাকবো। আই উইল বি মানে আমি থাকবো, কারণ বিজি, আমি আগামীকাল খুব বিজি হব, এটা আমরা বলি না। আমরা কি বলি? আমি আগামীকাল খুব ব্যস্ত ব্যস্ত থাকবো। I will remain very busy. I will be very busy. tomorrow. যখনই আমার বাসায় আসবেন
দয়া করে একটা ফোন দেবেন। whenever you come to my home, please give me a call. যখনই whenever whenever you come my to my home, to my call me. You will call me. Whenever you come to my you স্যার will ওই যে দয়া করে বলছে তো এখানে দয়া করে একটা ফোন দিন, প্লিজ দিতে হবে না তাইলে স্যার? you will call me. Please you will call me না, বরং এটা বলি আমরা please call me. Please call me. কল। হ্যাঁ আচ্ছা আচ্ছা জি স্যার। তাহলে বরং প্লিজ কল ওই প্লিজ কল মি মানে দয়া করে আমাকে ফোন দিবেন। জি স্যার। আচ্ছা, তার মানে আমরা দেখলাম যে ফিউচারটা কিভাবে চলে। ফিউচার নানা রকমের বাক্য কিন্তু এখানে স্যার আমরা প্র্যাকটিস 14 করলাম। স্যার যেমন স্যার আমি কি করি আপনার ওই কোর্সটা করার পর মানে যতগুলা চলে গেছে আপনার কোর্সটা, এই যে আমি প্রতিদিন এটা 2 ঘন্টা আমার নিজে প্র্যাকটিস করি, মানে বাংলা নিজে বানাই, মানে এটা আমার মনে হয় অনেক বেনিফিটেড স্যার। ভালো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই 14 যে নম্বর যেমন আগামীকাল আমি খুব ব্যস্ত থাকবো স্যার, এটা কি আল বি রিমেইনিং ভেরি বিজি এইভাবে কি লেখা যাবে স্যার? মানে কেন বলছেন এটা? স্যার বলছি স্যার যেহেতু এখানে একটা মানে আমি যে বিজি থাকবো এটা তো একটা যেমন নিশ্চয়তা প্রকাশ পাচ্ছে সেই কারণে। এখন ব্যাপারটা হলো কি, মানে কিছু জিনিস আছে, হ্যাঁ কিছু জিনিস আছে ওটাকে বলা হয় অবস্থা। অবস্থাটা তো আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। হ্যাঁ মানে আইল বি বিং এরকম কিন্তু না, আইল বি বিং এরকম না, বরং আই উইল বি, এটা একটা অবস্থা। অবস্থাটা তো কন্টিনিউয়াস টেন্স হয় না। ভার্বের দুইটা ধরন আছে, এটা স্টেট। স্টেট মানে অবস্থা, অবস্থাটার কোনো কি হয় না কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমার অবস্থাটা আগামীকাল কি থাকবে সেটা, এটা রিমেইনিং না, উইল রিমেইন, এটাই হবে। আর এটা তো নাও হতে পারে। আসলে ব্যাপারটা কি, এটা কিন্তু টোটালি একটা কি আন্দাজের কথা। কেমন? হ্যাঁ যেমনটি আমি এক্সাম্পল দিয়েছিলাম যে আমি মেসেঞ্জারে বললাম যে হ্যাঁ আগামীকাল ঠিক 9টায় আসবো, আর গেলাম কি না গেলাম এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার। কারণ যদি অফিসের রুটিন থাকতো যে না এতটা সময় অফিসে হাজিরা দিতে হবে, তাহলে তো আর এরকম হতো না। কিন্তু আমি জাস্ট ইচ্ছা পোষণ করলাম যে আগামীকাল 9টায় আসবো। জি স্যার। হ্যালো জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে আমরা যে কাজটি করব, হ্যাঁ আমরা বলছি যে মঙ্গলবারের জন্য আমাদের কি করতে হবে। আমরা বলছিলাম যে মোটামুটি আমরা হয়তো 22টা বাক্য পড়েছি বা 25টা। এই 25টা বাক্য আমরা পড়ব, এইটুকু আমাদের পড়া, বেশি কিন্তু পড়া না। আর কোন 25টা বাক্য, মানে ওই যে প্রেজেন্ট ফিউচার যেগুলা পড়ছি এগুলা প্রেজেন্ট। যেমন আজকে আমরা দেখলাম ফিউচারের সব ধরনের বাক্য। মানে আমি যাব, আমি এখনই যাব, আমি যেতে থাকবো, সে আসার আগেই আমি গিয়ে থাকবো। হ্যাঁ হ্যাঁ হেলাল সাহেব আগামী পরশু জাপান যাচ্ছেন, মানে কয়েক রকমের বাক্য এখানে আছে।
এবং আমরা পড়েছিলাম যে যখনই সে আসবে তখনই আমি যাব, যদি সে আসে তাহলে আমি যাব, সে আসার পরে আমি যাব, হ্যাঁ, যখন সে আসবো তখন আমি যাব, এরকম আমরা অনেকগুলো বাক্য পড়েছি। হ্যাঁ, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট অনেক রকম আছে, অনেক কনজাংশনের সাথে ফিউচার ইনডিফিনিট যায়, হ্যাঁ, সেগুলো আমরা পড়েছি। স্যার আমরা যখন- এক্সামটা আসলে কিভাবে দিব, মানে এটা যদি একটু বলতেন। আপনার পড়াটা খালি পড়বেন, আর পরীক্ষার জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না। কেমন? ওকে স্যার। পরীক্ষার জন্য আপনার চিন্তা করতে হবে না। পরীক্ষার জন্য ধরেন বোর্ডে আমি লিখে দিলাম, হ্যাঁ, 10টা সেন্টেন্স, বললাম যে এগুলো লেখ। আমি তো মানে সবগুলো তো আর আপনার ধরতে হবে না যে 50টা সেন্টেন্স, আমি 10টা দিলেই আপনাকে করতে পারবো। আপনি পড়বেন পুরোটা, আমি 10টা আপনাকে দেব, হ্যাঁ 10টা দেখ। কেমন? আপনি মেইন হলো জাস্ট বাক্যটা বানানো শিখবেন। আর না স্যার, আমি বলছি যে আমরা কি এখানের এই যে জুমের চ্যাটেই কি এক্সামটা দিব নাকি গ্রুপের? এক্সাম আপনি খাতায় লিখবেন, ওকে স্যার। আপনার খাতায় লিখবেন, কারণ Okay, জুমে দিলে তো আপনার কাছে রেকর্ড থাকবে না। আপনি খাতায় লিখবেন, খাতায় লিখবেন, পরে আমরা মিলাবো, যে তখন আপনি নিজে নিজে অ্যাসেস করতে পারবেন, সেলফ অ্যাসেসমেন্ট, বুঝবেন যে হ্যাঁ তাহলে আপনার কোন জায়গাটাই কারেকশন দরকার, তারপর আমরা আবার এটা আলোচনা করব, সলভ করব। ওকে স্যার। তাতে হলো কি আপনার টেন্স ধরেন পড়া হয়ে গেল। এইভাবে আমরা প্রতি ধরেন 2-3টা ক্লাস পর পর ওটার উপর আমরা পড়লাম, এতে হ্যাঁ স্যার, আসলে আপনার এক্সাম না সুবিধা দিলে হবে। আসলে হ্যাঁ স্যার। হ্যাঁ, তাতে একটু সুবিধা হবে। এক্সাম এটা মানে নেতিবাচক কিছু না, না, এক্সাম এটা এক্সাম ইতিবাচক। এক্সাম না দিলে আসলে আমাদের পড়ার মানে আগ্রহ থাকে না, আর হলো গিয়ে প্র্যাকটিসের আগ্রহ থাকে না। হ্যাঁ, কারণ ওটা পড়ে থাকবে, দেখবেন নইলে এখন আপনার প্রয়োজন হলে আপনি ভিডিওগুলো দেখবেন, যে জায়গায় আপনার হেল্প দরকার প্রয়োজনে গ্রুপে লেখলেন যেটা কনফিউশন, হ্যাঁ, তাহলে হবে কি আপনার চূড়ান্ত মানে ওইটা জানবেন। যদি টেন্স আপনার দখলে চলে আসে, পরে ক্লাসগুলো আপনি খুব এনজয় করবেন, অনেক মজা লাগবে। আর টেন্সে যদি দুর্বলতা থাকে, পরে দেখবেন যে আপনি মজা পাবেন। এবং এই কোর্সই করে অনেকে ধরেন হয়তো সে নিজেই টিচারের মতো হয়ে যাচ্ছে, টিচারের চেয়ে আরো দক্ষ হয়ে যাচ্ছে। আবার অনেকে আছে এটাকে গুরুত্বহীন করার কারণে দেখছি হ্যাঁ পুরোপুরি সে বেনিফিট পায় না। এই জন্য আপনার করণীয় হলো একটু সাথে সাথে ডিউ না রেখে সাথে সাথে কাজটা সেরে ফেলা। তাহলে আমরা টোটাল যা পড়েছি আপনি জাস্ট এইভাবে দেখবেন, যেমন আমি যাই, আমি যাচ্ছি, আই এম গোয়িং, আমি 10 মিনিট ধরে যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং ফর 10। আমি রাত 9টা থেকে যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং সিন্স 9 PM। আমি এসেছি, আই হ্যাভ কাম। আমি পৌঁছেছি, আই হ্যাভ রিচড। এই যে ধরেন প্রেজেন্ট টেন্স হয়ে গেল। এবার পাস্ট টেন্স, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। সে আসার আগে আমি গিয়েছিলাম, I had gone before he came. I had gone before he came. সে আসার আগে আমি গিয়েছি। I went after he had come. সে আসার পরে আমি গিয়েছিলাম। সে আসতে না আসতেই আমি চলে গিয়েছি। Had he come, then I went. Had he come, then I went. Scarcely had he come. Scarcely had he come when I went. When I একটু ভালো হয়, পরবর্তীতে আমরা শুনতে পাবো। When I went. এবার that দিয়ে আমরা পড়েছিলাম। He said that he had done the work. He said that he had done the work. এত রকমের past perfect আমরা পড়েছি। এরপর আসেন আমি যাব, I will go. আমি এখনই যাব, I am about. আমি আগামীকাল যাচ্ছি, I am going
মধ্যে সে আসার আগে আমি যাব I will have gone before he comes Before I he will comes. have gone before he Before he comes comes. তার মানে ফিউচার নিয়ে আমরা অনেকগুলো করেছি সবগুলো অলরেডি আলোচনাও করা হয়েছে এই সবগুলো পড়বেন এই সবগুলো বই থেকে উদাহরণ আছে বা যে এক্সারসাইজগুলো করেছি এগুলো করতে কোনটা আপনার কাছে অজানা থাকবে না আশা করি তাহলে আজ এখানেই আল্লাহ আসসালামু আলাইকুম।